আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কিচেন বাই সানফ্লাওয়ারে রেসিপি পর্বে। আজকে থাকছে আমার মিষ্টি কুমড়া ভাজা। তো অনেকেই মিষ্টি কুমড়াটা পছন্দ করেন এবং মিষ্টি কুমড়াটা পুষ্টিকর খাবার। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। আমার এখানে কড়াই চুলায় দেওয়াই আছে, আমি গ্যাসটা অন করে দিচ্ছি। আমার কড়াইটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো পেঁয়াজ এবং পেঁয়াজের কলি। আমি একটু হালকাভাবে এটা ভেজে নিব, বেশি একটা লাল করব না। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। এটা আমি এটার সাথে একটু হালকাভাবে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি এবার 1 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পানি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক এক করে গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং সাথে লবণ। লবণটা আমি পরে লাগলে আবার দিব। এটা আমি একটু কষিয়ে নেব। আমি আজকে মিষ্টি কুমড়া নিরামিষ করব, একটু ভাজা ভাজা করব। আপনারা বাসায় ট্রাই করবেন, গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি বরাবরই মশলাটা একটু ভালোভাবে কষাই, কারণ যত মশলা কষাবেন ততই তরকারি টেস্ট লাগবে। আপনি যে কোনো মশলাই ভালোভাবে একটু কষিয়ে নেবেন। আমার হালকা একটু তেল উঠে গেছে, এবার আমি আবার একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পরে মশলাটা কষানো পর্যন্ত। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং বন্ধুদের মাঝে। প্লিজ বেশি করে আপনারা একটু শেয়ার করবেন আমার ভিডিওটা।
আপনারা চাইলে 1 চামচ চিনি অ্যাড করতে পারেন, আমি চিনি অ্যাড করিনি। অনেকের মিষ্টি কুমড়াটা মিষ্টি না হলে খেতে চায় না। দেখুন মিষ্টি কুমড়াটা আমি একটু চাকচাক করে কেটে নিয়েছি। আপনারা যেরকম ইচ্ছা সেরকম কেটে নিতে পারেন। আমার মশলা কষানো হয়ে গেছে, তেলটাও উপরে উঠে গেছে। এবার আমি কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। আমি দেখে দিচ্ছি একটু। আমার আর ঝোল দিতে হবে না, আমার এই ঝোলেই মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবার ঢেকে দিলাম। অফ ক্যামেরায় আমি একটু নেড়ে নিয়েছি। দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে। মাশাআল্লাহ কালারটাও হয়েছে অনেক সুন্দর একটা কালার। তো আমি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতার বদলে কেউ জিরা তেলে গুঁড়ি করে দিতে পারেন। আসলে এখন তো শীতকাল, তাই আমি ধনিয়া পাতাটাই একটু বেশি ইউজ করি। আমার কাছে ধনেপাতার ঘ্রাণটাও খুব ভালো লাগে। তো আমার রান্না হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় লবণটাও চেক করে নিয়েছি। আমি যেহেতু ধনেপাতা দিয়েছি এর জন্য আমি একটু ঢেকে রাখলাম। তো আমি একটা বাটিতে তুলে আপনাদের দেখাচ্ছি। তো একটা বাটিতে তুলে নিলাম। দেখুন দেখতেও খুব ভালো লাগছে। তো আজকের রান্না এই পর্যন্তই। সবাই যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।